পালিয়ে যাচ্ছিস কোথায়? দাঁড়া 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 বলছি, দাঁড়া, তোকে ধরতে পেলে মেরেই ফেলবো আজকে। দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। পালিয়ে যাচ্ছিস কোথায়? বেটা শিয়াল পালিয়ে গেল, ধরতে পারলাম না। আজকে ধরতে পারলে মেরেই ফেলতাম। প্রতিদিন আমার ডিম চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে, তাই না? আবার আসিস আমার ডিম চুরি করতে, তখন তোকে দেখে নিব। এক বনে বাস করত এক ফাঁকিবাজ শিয়াল। সে খুব ফাঁকিবাজি করত। সে অন্যের খাবার কেড়ে নিয়ে যেত, অন্যের ডিম চুরি করে নিয়ে যেত। সে খুবই চালাক চতুর ছিল। বনের সবাই তাকে মিসকে শিয়াল নামে ডাকত। মিসকে শিয়াল সবসময় বনে একা একা ঘুরে বেড়াতো আর খাবার খেত। আজকেও অনেক বেলা হয়ে গেল, কিন্তু হাতিদা আর ভালু ভাইয়ের কোনো খবর নেই। ওরা প্রতিদিন দেরি করেই আসবে। ওদের একটা স্বভাব হয়ে গেছে, কা কা। এই বনের রাজা রাজুদাকে সবাই বন্ধু মনে করত। রাজুদাও সবাইকে বন্ধু মনে করে একসাথেই থাকে। কি খবর সবার? সবাই কেমন আছো? আর সবাই কোথায়? তারা কি আসবে না আজকে আড্ডা দিতে? রাজুদাও সবাইকে একসাথে নিয়ে এক জায়গায় বসে আড্ডা দেয়। ওরা তো প্রতিদিনই দেরি করে আসে, ওদের কথা না বললেই নয়। হাতিদা আর ভালু ভাই ওরা দুজনে তো প্রতিদিন দেরি করেই আসে। এখনো মনে হয় যা পড়ে পড়ে ঘুমাচ্ছে ওরা। ওদেরই বন্ধু হাতি আর ভালু দুজনে সারাদিন পরে পরে ঘুমায়। বনের সব গাছ থেকে মধু পেড়ে খেয়ে নিত ভালু, আর হাতি বনের সব কলাগুলো খেয়ে নিত। বনের সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছিল। তখনই সেখানে তাদেরই বন্ধু পাখি চলে আসে। পাখি হাঁপাতে হাঁপাতে তাদের সামনে এসে দাঁড়ায় আর বলে, রাজুদা রাজুদা, তোমরা এখানে বসে আড্ডা দিচ্ছ সবাই মিলে, আর ওদিকে যে সর্বনাশ হয়ে গেছে। তুমি আমার সাথে তাড়াতাড়ি চলো। আমাদের বন্ধু ভালু জলের ভিতরে ডুবে যাচ্ছে। আমি এদিক দিয়েই আসছিলাম, তখন দেখি বড় মাঠের ছোট পুকুরের ওখানে ভালু ডুবছে। তখন কাছে গেলাম, দেখি আমাদের ভালুই। তখন দৌড়ে আসলাম তোমাদের কাছে। চলো এখন, তাড়াতাড়ি চলো। কি বলছো? আমাদের ভালু জলে ডুবে যাচ্ছে? চলো চলো, তাড়াতাড়ি চলো, সবাই মিলে আমরা যাই আর ভালুকে উদ্ধার করি। রাজুদা ও তার বন্ধুরা সবাই একসাথে মিলে ভালুকে জল থেকে উদ্ধারের জন্য চলল। এদিকে ভালু তার বন্ধুদের জন্য অপেক্ষা করছে। তখনই দেখলো তার বন্ধুরা সবাই আসছে তাকে জল থেকে উদ্ধার করার জন্য। চিন্তা করিস না ভালু, আমরা তোকে এখনই জল থেকে উদ্ধার করব। তারপর তাদের বন্ধু হাতি ভাই লম্বা সুর দিয়ে ভালুকে টেনে তুললো উপরে। বন্ধুরা, তোমরা না থাকলে আজকে আমি এই গভীর জলে ডুবে মরতাম। তোমরা আজকে বন্ধুত্বের প্রতিদান দিলে, ধন্যবাদ বন্ধুরা। তোমাদের জন্য আজকে আমি বেঁচে ফিরলাম আবার। এই গভীর জলের ভিতরে কিভাবে পড়লি ভালু? আর বলো না রাজুদা, আমাকে মৌমাছি তাড়ানি দিয়ে এই জলে ফেললো। শোনো তাহলে, আমি এখান থেকেই হেঁটে যাচ্ছিলাম, তখন আমার অনেক ক্ষুধা লেগে যায়। আর আমি গাছে দেখতে পাই একটা মৌচাক। আহা, কি সুস্বাদু মধু! আজকে এই মধু খেয়েই আমার পেট ভরবো। দেখি চট করে এই মধুটা ভেঙে ফেলি। মৌচাকটাও ছিল অনেক উপরে, তাই আমি গাছের নিচে যাই আর গাছটাকে জোরে জোরে আঘাত করতে থাকি। তারপর মধুটা নিচে চলে আসে। মধুর চাকটা নিচে পড়তেই সব মৌমাছিগুলো বেরিয়ে আসে। মৌমাছির চাকের ভিতরে ছিল অনেক মৌমাছি। সব মৌমাছিগুলো আমাকে তখন তাড়া করতে থাকে। আমি দৌড়ে দৌড়ে পুকুর পাড়ে যাই আর ওখানে গিয়ে পুকুরে ঝাঁপ দেই। পুকুরটা অনেক গভীর আর অনেক উঁচু হওয়ায় আমি পুকুর থেকে উঠতে পারছিলাম না। তখনই সেখান থেকে আমাদের বন্ধু পাখি যাচ্ছিল। আমি জোরে ডাক দেই আর পাখি আমার কাছে এসে দাঁড়ায়। আমি বললাম, আমি অনেকক্ষণ ধরে এখানেই পড়ে আছি, উঠতে পারছি না। তুই তাড়াতাড়ি যা আর রাজুদা আর সবাইকে এখানে ডেকে নিয়ে আয়।
আমি উঠতে পারছি না এখান থেকে অনেকক্ষণ ধরে, তাড়াতাড়ি যা কিন্তু। আর তখন পাখি চলে যায় তোমাদের সবাইকে ডাকতে। শুনলে তো রাজুদা, আমি কিভাবে এখানে ডুবছিলাম। হা 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 হা, এর জন্যই বলে সব শিকার খেতে হয় না।